হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। এটা আমার একটা স্টুডেন্ট ফ্রক বানাবে, তোমরা লং ফ্রক তোমরা অনেকেই দেখেছো। ড্রেসটার আমি ভিডিও ছেড়েছি, আর ভিডিওটা কেমন হয়েছে জানি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল। আর এই কাপড়টা ছিল 2.5 মিটারের একটা কাপড়। এই কাপড়টা যদি 3.5 মিটারের মতো হতো তাহলে কিন্তু ঘেরটা আরও বেশি সুন্দর হতো আর দেখতে খুব সুন্দর লাগতো। আর ও সবসময় রাব ইউজ করবে যেহেতু, তো অল্প কাপড়ের মধ্যেই বলেছে যাতে সুন্দর করে বানাতে পারে। কিন্তু খুব সুন্দর হয়েছে আর ওরা শিখছে, তো রোজই তো কাপড়ের দরকার, তো যতটুকুর মধ্যে ও বলেছে 2.5 মিটারের মধ্যে করবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। ও বলেছিল নতুন কাপড় তাই তুমি একটু কেটে দাও, তাই আমি কেটে দিয়েছি, কিন্তু ওরা কিন্তু খুব সুন্দর করেই কাটতে পারে। তো দেখো নিচের পোর্শনটা হয়ে গেল, এটা স্কার্টটা হয়ে গেল, এখন টপ যেটা সেটা আমি কাটবো। তো 2.5 মিটারের মধ্যে এইটুকু কাপড়ই কিন্তু বেঁচে গেছে। ও স্লিভলেস দেবে বলেই কিন্তু 2.5 মিটারের মধ্যে হয়েছে, তার নাহলে কিন্তু কখনোই হতো না। আর এটা আমি এখন লেন্থের মাপ যেটা আছে ঝুল, সেটা আমি টপের ঝুলটা মেপে নেব, তারপর হচ্ছে শোল্ডারটা মেপে নেব। লেন্থটা মাপার পর শোল্ডারটা মেপে নেব। আর আমি এখানে কিন্তু বাড়তি যেটা আছে 13 মতো করে দিলেই হয়ে যেত, আমি সেখানে 2 ইঞ্চি বাড়তি দিয়েছি, 15 দিয়েছি। আর শোল্ডারের সাথে সাথে আমি আর্ম হোলটা আমি দিয়েছি 6.5। তো এভাবে কাটিং করে নিলাম আর হচ্ছে কাটিং করে নিচ্ছি। আর এটা যেহেতু যখন আমরা রাউন্ড গলা করব বা যে কোনো ডিপ গলা করব, তখন কিন্তু আমাদের মানে চওড়াটা যেটা আছে গলার সেটা কিন্তু 2 দিতে হবে। আর হচ্ছে শোল্ডারের মাপটা 5 বা 5.5 দিতে হবে। যখন আমরা কলার বা নেকলাইন একটু চ্যাপটা মতন গলাগুলো দেব, তখন কিন্তু আমাদের শোল্ডারের মাপ নিতে হবে 7 বা 7.5। তো এভাবেই কাটিং করতে হবে। আর সবসময় ফিটিংস যদি ভালো চাও তোমরা, তাহলে কিন্তু কাটিংটা খুব সুন্দর করে করতে হবে। ফিটিংসটা কাটিংয়ের উপরই ডিপেন্ড করে। আর যারা ফিনিশিং চাও কাজের, তাদের কিন্তু সেলাইটা খুব সুন্দর করে করতে হবে। তো কাটিং সবসময় ডিপেন্ড করে ফিটিংসটা সবসময় ডিপেন্ড করে কাটিংয়ের উপরে, আর হচ্ছে ফিনিশিংটা ডিপেন্ড করে সেলাইয়ের উপরে। তো তোমরা যেভাবে সেলাই করবে সেরকমই ফিনিশিং পাবে, আর যত সুন্দর করে কাটবে তত সুন্দর ফিটিংস হবে। তো আমার কাটিংটা হয়ে গেল, দেখো এই আমব্রেলা কাটিংটা হয়ে গেছে। এটা আরও ঘের হলে আরও বেশি ভালো লাগে, এটাও কিন্তু ভালো লাগছিল। আর মেয়েটা একদমই ছোট বাচ্চা, একটা মেয়ে কিন্তু খুব সুন্দর কাজ করতে পারে, সেলাইয়ের খুব সুন্দর ফিনিশিং। আমি কিন্তু ওর সেলাই একটুকু দেখাইনি, কারণ ও খুব সুন্দর করে আমব্রেলা কাট, ফ্রক, সালোয়ার কামিজ এগুলো সব কিছুই বানাতে পারে। তো খুব সুন্দর করে ও করেছে, আমি শুধু কাটিংটা করে দিয়েছি, কিন্তু ও নিজেও কেটে করতে পারে। তোমরাও যদি এত সুন্দর সুন্দর কাজ শিখতে চাও, অবশ্যই আমার সেলাই সেন্টারে এসে জয়েন করতে পারো। বিকাল 3টে যেটা সেলাই সেন্টারের যেটা কোর্স শেখানো হয়, সেখানে কিন্তু সিট বুকিং, সেখানে কোনো সিট নেই। আর মর্নিংয়ে এখন 9টা থেকে আরও একটা ক্লাস হচ্ছে, সেখানে যদি জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো।